তা সবাই তো আর করনি, কে কে করেছো হাত তোলো তো দেখি। ও অনেক লোক, তাহলে আর গলায় জোর আসবে কি করে? তাহলে আমি কি একাদশী করিনি? জয় নিতাই। তাহলে আমার জোর আসে কোথা থেকে? এখন বলতে পারেন তোমরা টাকা নেবে, জোর থাকবে না? আর টাকা দিয়ে সব হয়? জয় নিতাই। না না, ওটা ভুল সিদ্ধান্ত। এটা হচ্ছে আমাদের ভুল সিদ্ধান্ত। একাই দোষী। একাদশী শব্দের অর্থ কি আগে জানতে হবে। অনেকে মনে করেন স্বামী মারা গেলে বউরা একাদশী করবে, এর কোনো বিধান নেই, এটা কুসংস্কার। আপনি যদি বৈজ্ঞানিক মত মানেন, তবুও যদি 15 দিন পরে একদিন শরীরকে বিশ্রাম দেন, তাহলে আপনার শরীরের উপকার হবে। আর যদি আমাদের সনাতন ধর্মের প্রথা মানেন, একাদশীর উৎপত্তি কোথা থেকে? একাদশীর উৎপত্তিটা কোথা থেকে বলবো? মূর নামে একজন দৈত্য ছিল। মূর মূর জানি, সেই দৈত্যের তাণ্ডবে দেবতার একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। এখন 33 কোটি দেবদেবীর তো একজন ভগবান আছে। তারা সবাই মিলে কি করলেন? ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু তখন নিদ্রায় অচৈতন্য হয়ে আছে। এখন মাথা রাখবেন, ভগবান ঘুমিয়ে থাকলেও ভগবানের ক্রিয়া কখনো বন্ধ থাকে না। ওই যে মন্দিরের ভগবান, তিনি কাঠের হোক, তিনি মাটির হোক, তিনি সোনার হোক, তিনি পাথরের হোক, তার যদি একবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, তার ক্রিয়া কখনো বন্ধ থাকে না। মানুষ যদি ঘুমিয়ে পড়ে, মানুষের রক্ত চলাচল বন্ধ হয়? তাহলে তো মানুষ মরে যাবে। ঠিক মানুষ ঘুমিয়ে থাকলেও যেমন যেমন মানুষের রক্ত চলাচল বন্ধ হয় না, ঠিক তদ্রূপ ভগবান যদি ঘুমিয়েও থাকে, তার ক্রিয়া কখনো বন্ধ হয় না। এই যে দেবতারা শরণাপন্ন হলেন, এ ভালো কথা শোনার লোক নাই এখন। আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে কথা বলছে, শুধু সামনেটা খুব ভালো আছে আর এই দিকটা খুব ভালো আছে, এদিকেও গন্ডগোল আছে আর পেছন দিকে তো আমি এখন তাকাতে পারছি না। ওরা ভাবছে কি যাক, ও সামনে দিয়ে যা খুশি হোক, আমরা সময় কাটিয়ে বাড়ি চলে যাব। দেবতারা কাঁদছেন ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়ে, এই দৈত্যের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। তখন ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে একজনের উৎপত্তি হলো। ভগবান বিষ্ণু যখন চৈতন্য ফিরে পেলেন, মানে নিদ্রা থেকে যখন ঘুম ভাঙল, নাভি কমল থেকে যিনি পরিস্ফুটিত হয়ে বসে আছেন, তাকে বিষ্ণু জিজ্ঞাসা করছে, তুমি কে গো? বাবা দয়াময়, নিজে জন্ম দিলে নিজেই জিজ্ঞাসা করছে আমি কে। ঠিক, তাহলে আমার নাভি কমল থেকে যখন তোমার জন্ম হয়েছে, আমি আজ থেকে তোমার নাম দিলাম একাদশী। এই একাদশীর দিনে যে ব্রত পালন করবে, তার সাক্ষাৎ বিষ্ণু লোক প্রাপ্তি হবে। আর একাদশীর দিনে যদি কেউ পঞ্চশস্যের জিনিস গ্রহণ করে, তাকে নরকগামী হতে হবে। তাহলে এর সঙ্গে আপনি স্বামী মরা, বউ মরা, এগুলো কোথা থেকে পেলেন? অনেকে চিন্তা করেন স্বামী মরে গেলে বউরা একাদশী করবে। আবার সধবা মানুষকে যখন জিজ্ঞাসা করি, আমার তো পোলার বাপে এনো বাচ্চা আছে, আমি কি করতে একাদশী করব? ছেলের বাবাকে তুমি এখানে পেয়েছো, ছেলের বাবাকে নিয়ে আসোনি। আবার ছেলের বাবাও তোমাকে এখানে পেয়েছে, যেদিন তুমি এসেছিলে তুমি একাই এসেছিলে, তোমার পরিধানে একটা বসন পর্যন্ত ছিল না। তুমি এখানে এসে সবকিছু পেয়েছো, যার করুণায় এসেছো, সবাইকে পাওয়ার পরে তাকেই ভুলে গেছো। এ তো বেঈমানি ছাড়া কিছু না, এ তো আমাদের দ্বিচারিতা। যিনি আমাদের সৃষ্টি করলেন, যিনি আমাদের সবকিছু দিয়ে ভরিয়ে দিলেন, সবকিছু পাওয়ার পরে আমরা তাকেই ভালোবাসতে পারলাম। একাদশী ব্রতটা করো,
একাদশের দিনে যদি কেউ পঞ্চশস্যের যিনি গ্রহণ করে, স্বয়ং বিষ্ণু বলেছেন গরুর দেহে যতগুলো লোম বা পশম আছে ততগুলো অপরাধ তাকে সংগ্রহ করতে হয়। এবার কাল থেকে তুমি একাদশী করবে কি করবে না সেটা তোমার সিদ্ধান্ত। জোর করে মেয়ের বিয়ে দেওয়া যায়, ছেলের বিয়ে দেওয়া যায়, জোর করে কখনো ব্রত পালন করানো যায় না, এটা মনের ব্যাপার। কেউ তোমায় দিব্যি দেয়নি। কালকে বহরমপুর মনীন্দ্রনগরে আমার গান ছিল, আমি সেই আসরে দাঁড়িয়ে বললাম, কেউ তোমায় দিব্যি দেয়নি তুলসীর মালা গলায় পড়ো, কেউ তোমায় দিব্যি দেয়নি তিলক করে আসো, কিন্তু ওটা করবার পরে যেন দ্বিচারিতা না আসে। কারণ সাধু হও, সাধু কখনো সেজো না। আমরা তো সাজি, ওখানেই তো গন্ডগোল। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন, মর্কট বৈরাগ্য না করো কবু লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। একই রঘুনাথকে শিক্ষা দিলেন, রঘুনাথকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন। যদি পারো রঘুনাথ বৈষ্ণব হও, বানরের মতো বৈরাগ্যে কোনো লাভ নাই। নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে আপনারা যখন আমার কীর্তন শুনবেন না, দেখবেন 4 ঘন্টার মধ্যে আমার কোনো আন কথাই নেই, সব ভজনের কথা। কারণ জীবনে কীর্তনটাকে আমি খুব ভালোবেসেই এসেছি, আর এর জন্য আমার গুরু কৃপা আর মহাপ্রভুর চরণে অসীম কৃপা। আমার গুরুদেব মাঝে মাঝে বলেন, সুরজিৎ খুব স্নেহ করেন তো, জানবে তোমাকে দেখবার জন্য জগতে কেউ আসে না, যারা আসে তারা মূর্খ। যারা কীর্তনিয়া কেমন সুন্দর দেখতে সেটা দেখতে আসে, জানবে তাহলে তারা কীর্তন শোনার মন নিয়ে আসে না। কারণ তোমার মতো হাজার হাজার সুরজিৎ বসু পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আজকে এতগুলো মানুষ চাতক পাখির মতন তোমার পানে চেয়ে আছে। কারণটা কি জানো? তুমি গৌর কথা বলো তাই। তাহলে গুণটা তোমার নয়, তুমি তার গুণে গুণে। এই জন্য মহাপ্রভুর চরণে আমি সারা জন্ম ঋণী, যে প্রভু তোমাকে ভালোবেসে যে কীর্তন আমি সেবা করে চলেছি, সেবা থেকে যেন পদস্খলন না হয়। কারণ এমনি তোমায় ধরতে পারলাম না, আর ছাড়ার চিন্তা করবো কেমন করে। সারা জনম ধরে সবার জন্য চোখের জল ফেলেছো, বাকি নাই কারোর জন্য ফেলতে। সেই জ্ঞান বুদ্ধি হবার পর থেকে কখনো না কখনো সংসারে কারণ না কারোর জন্য তুমি কেঁদেছো। কিন্তু একবার চিন্তা করে দেখো তো, কখনো গৌর গোবিন্দের জন্য চোখের জল ফেলেছো? এই জগতে সবাই বেঈমানি করতে পারে, দুটো জিনিস বেঈমানি করে না, একটা হচ্ছে সদ্গুরু আর একটা হচ্ছে আমার দয়াল হরি। যদি সত্যিকারের গুরুদেব হয়, গুরুদেব কখনো বেঈমানি করবে না। আপনি হেঁটে গেলেও গুরুদেব হৃদয়ে ব্যথা পাবে। তাই সদ্গুরু চরণ আর দয়াল হরির চরণ, এই দুটো কখনো বেঈমানি করে না। তাই মায়েরা, একটা একাদশীর ব্রত করলে যে ফল হয়, 33 কোটি দেবদেবীর সেবা করলে একই ফল হয়। একাদশী একটা ব্রত, পালন করবার চেষ্টা করো, চেষ্টা করলে নিশ্চয়ই হবে। জয় নিতাই, জয় গৌর জনাথের শ্যাম। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, জগৎগুরু শ্রীপাদ বুধ নিত্যানন্দ প্রভু কি জয়, রাধারানীর ভাব স্বরূপ গদাধর পণ্ডিত কি জয়, শ্রীবাস পণ্ডিত কি জয়, ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়, বলো শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয়, অনাদি রাধি গোবিন্দ কি জয়, জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয়, আপন আপন গুরু মহারাজ জয়, অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী কি জয়, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়, আজকের এই হরিবাসর কি জয়, উৎসবের কমিটি কি জয়, কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয়, পাড়া প্রতিবেশী কি জয়, গৃহস্থের মঙ্গল কি জয়, নবদ্বীপ ধামে কি জয়, শ্রীক্ষেত্রপুরী ধামে কি জয়, শ্রীধাম বৃন্দাবন ধামে কি জয়, আগত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর হরি হরি।
তিমির বলতে কি বোঝায়? তিমির বলতে বোঝায় অন্ধকার। বৈষ্ণব পদাবলী বোঝা বড় কঠিন। পৃথিবীর মধ্যে সব থেকে কঠিনতম ভাষা হচ্ছে বাংলা ভাষা। বাঙালির ছেলে ইংরাজিতে 100 পায়, কিন্তু দেখবেন বাংলায় টেনে টুনে খুব ভালো স্টুডেন্ট হলেও 60-65 বেশি আর ওঠে না। এই জন্য বাংলা ভাষাটা মন দিয়ে আস্বাদন করতে হয়। তিমির বলতে বোঝায় অন্ধকার। তো এই ঘোর কলিকালে কিসের অন্ধকার আছে? আপনারা তো আলোর মধ্যে বসে আছেন, মহাজন অন্ধকার কোথায় পেল? বলে এই অন্ধকার জাগতিক জগতের কোনো অন্ধকার নয়, এই অন্ধকার হলো জীবের চিত্ত গুহার অন্ধকার। এই চিত্ত গুহার অন্ধকারটাকে নিতাই চাঁদ হাতে পায়ে ধরিয়ে নাম বিলিয়েছিল, আমারও এখন সেই দশা। সকলের চরণ ধরে বলছি, কথা বলো না। এই অধর্মীর অন্ধকারটাকে দূর করতে এলেন কে? আমার পতিত পাবন দয়াল গৌরহরি। গৌরহরিকে কে নিয়ে এলেন? তিনি তার এমনি এমনি আসেননি। গৌরহরিকে আনয়ন করতে হয়েছে, তাই তো এসেছেন। এই দৌলতাবাদে আপনারা আনয়ন করেছেন, তাই তিনি এসেছেন। ওই যে অধিবাস কীর্তন হয় কেন? ওটা হচ্ছে আমন্ত্রণ। তা আপনারা আমন্ত্রণ করেছেন, করে নিজেরাই কথা বলছেন। আজকে হয়তো আমার কথা ভালো লাগবে না, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবে। সময় সংক্ষেপ, কেউ ভাববে না বেশি দিন বাঁচবো। এখন মানুষের গড় আয়ু এমনি কমে গেছে। আজকে তুমি বসে আছো, কালকে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেদিন কৃষ্ণ ভজন হয় না, সেই দিনটা জীবের কখনো ভালো দিন হতে পারে না। আমার গুরুদেব বলেন, যে আনন্দ পরমেশ্বর ভগবানকে আনন্দ প্রদান করতে পারে না, সেই আনন্দ জগতে আনন্দ কখনো হতে পারে না। তুমি নিজে আনন্দ করলে তার অন্তরে নিরানন্দ হলো, সেটা কখনো আনন্দ হয় না। তাই তার হৃদয়ে আনন্দ দিতে গেলে একটু ভজন করা শিখতে হবে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজন রাধাকৃষ্ণের চরণ অরবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বৃন্দাবনে এক সময় কিছু গাছ কাটা পড়েছিল। গাছ কাটার পরে গাছকে কোথায় পাঠানো হয়? তক্তা তৈরি হয় কোথায় গেলে? চেলাই করবার জন্য কারখানায় পাঠানো হয়। এটা অনন্তদাস বাবাজির একটা গ্রন্থের কথা। তো যখন চেলাই হয়ে বেরিয়ে আসছে, প্রত্যেকটা তক্তার মাঝখানে হরে কৃষ্ণ নাম লেখা। গাছের ওপরও যদি নাম লেখা থাকতো, তাহলে হয়তো কেউ ধরে নিতাম যে রাতের অন্ধকারে কেউ চুরি করে লিখে দিয়ে চলে গেছে। কিন্তু গাছের মধ্যে কি করে কৃষ্ণ নাম জানে? বৈজ্ঞানিকের চিন্তা বৈজ্ঞানিকের মতন হবে, আর সাধুর চিন্তা সাধুর মতন হবে। কিছুতেই বার করতে পারছে না যে গাছের মধ্যে কি করে কৃষ্ণ নাম গেল। তখন বৃন্দাবনের কিছু বৈষ্ণব তারা বলছে, দাঁড়াও দাঁড়াও, গাছের থেকেও আমাদের মানুষের দেহটা বড় শক্ত হয়ে গেছে। তা বৃন্দাবনের আকাশ বাতাসে এত কৃষ্ণ নাম ঘুরে ঘুরে বেড়ায়, আপনার বাড়িতে আমি গেলাম, আপনি যদি আপনার ঘরে আমাকে প্রবেশ করতে না দেন, আমার শক্তি হবে প্রবেশ করবা? এই জাগতিক জগতের ঘরে যেমন জাগতিক জগতের মানুষ প্রবেশ করে, এটা হচ্ছে ভগবানের দেওয়া ঘর। আর এই ঘরের দরজা যদি খুলে তাকে তুমি প্রবেশ না করাও, তাহলে সে কখনো জায়গা গ্রহণ করতে পারে? তাই সাধু বলছে, হ্যাঁ গো, মানুষ তার হৃদয় ঘরে তাকে জায়গা দেয়নি বলে
সে গাছের মধ্যে প্রবেশ করেছে। এই জন্য বলে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সত্যি কথা বলতে বাবা, কীর্তন করতে করতে 25টা বছর পার হয়ে গেল। এখন চিন্তা করি কখন তরণে ডুবে যাবে। পদ্ম পাতার উপরে যেমন জল টলমল করে, রিপুর বাতাস লাগলে না জানি কখন জলটা খসে পড়ে যাবে। সংসারও ঠিক তেমনি, কখন যে এখান থেকে খসে পড়ে যাব কেউ জানে না। তাই এখন চিন্তা করি গৌরহরি, যতদিন তুমি কৃষ্ণ কথা বলাবে, তোমার কথা উচ্চারণ করাবে, জীবনের শেষ দিন পর্যন্ত পেশাদারিত্ব কীর্তন গাই বা না গাই, যেন গৌর বলি কেঁদে মরতে পারি। কারণ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। জগতের মানুষকে তুমি আপন ভাবছ, যার সঙ্গে তুমি গল্প করছো সেও তোমার সঙ্গে যাবে না মা। এমন কি পিছন ফিরে বলেও যেতে পারবে না আমি এলাম রে, সেই সময়টুকু থাকবে না। বলে যখন আসবে ডাক্তার, কি করিবি ইহ জগতের কোন ডাক্তার। সত্যি যেদিন ডাক এসে যাবে, সেদিন জগতের কোনো ডাক্তার তোমাকে রক্ষা করতে পারবে না। তাই তোমাদের সবাইকে বলি, আমি তো তোমাদের সন্তানের মতন, কীর্তনটাকে একটু অন্তর দিয়ে ভালোবাসো। ভালোবাসলে দেখবে অনুভব আসবে, অনুভব এলে অনুরাগ আসবে। রাগে কি হয়? বিচ্ছেদ হয়, আর অনুরাগে প্রেমের বশবর্তী হয়। রাগে তিনি দূরে চলে যান, আর যদি তোমার অনুভবের অনুরাগ আসে, ওই অনুরাগের প্রেমের মালা তুমি তার গলায় পরাতে পারবে। তোমার গৌরহরিকে যিনি আনয়ন করেছিলেন, তিনি হলেন ঠাকুরনা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু, যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন, একটা দুটো বছর নয়। এই জন্য সচিমা অদ্বৈতাচার্যের প্রণাম কখনো নিতে চাইতেন না। আচার্য, তুমি না কাঁদলে আমি আমার নিমাইকে কোথায় পেতাম? ভগবানকে আনার জন্য অদ্বৈতাচার্য প্রভু কি টাকা পয়সা দিয়েছিলেন? ধন ঐশ্বর্য দিয়েছিলেন? না গো বাবা। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রি নীতি সমৎমানং ভক্তব্য ভক্ত বৎসল। এক গণ্ডুর জল আর একটি তুলসী পত্র প্রতিদিন শান্তিপুরের সুরধনী গঙ্গার জলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতেন, গৌরের সুখে গৌরের সুখে এসো গৌরের সখী তোমারি কাঙাল তোমায় ডাকে। এসো ঘে একবারই কৃপা করে এসো একবার এসো ঘে। ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে এলেন ভক্তের ভগবান এই ঘোর কলিকালে। গৌরহরিকে দেখতে কেমন ছিল দেখেছো কখনো? যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো তুমি তো হিন্দু বাঙালি, তোমাদের গৌরকে কেমন দেখতে, শুনে নাও। মাথায় চাচর চিকুর কেশ, আমার মতো কেশ নয়, সুদীর্ঘ তার ললাট,
সুকোমল তার নয়ন, জীর্ণ ফলের ন্যায় অষ্ট দুটি, মুক্তা পাতির ন্যায় দন্তগুলি, কদলী বৃক্ষ সমাজার চরণ। কদলী বৃক্ষ মানে কলা গাছ। একটা কলা গাছের মতন যদি কোনো মানুষের চরণের মাপ হয়, মানুষটা লম্বায় কত ভিট হবে। আর সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়া। দেখবেন আমরা যে কোনো কীর্তনিয়া একটু যদি দেখতে সুন্দর হয়, আমাদের একটা ভুল কথা, দেখো দেখো কীর্তনিয়াকে গৌরহরির মতন দেখতে, দেখেছেন কোনোদিন? এই আচরণ যেন জীবনে করবেন না, তাহলে মহাপরাধ। ভগবান হতে গেলে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে তার একসঙ্গে 6টা গুণ দরকার। কীর্তনিয়াদের কটা গুণ আছে? সবই তো বেগুনে ভর্তি। আমি আমাকে দিয়ে বলছি, এত সহজ ভগবান হওয়া? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই 6টা গুণ একত্রিতভাবে যার মধ্যে পরিলক্ষিত আছে, সেই হলো স্বয়ং সম্পূর্ণ ভগবান, যেটা কলিযুগে মহাপ্রভু ছাড়া বৈষ্ণব জগৎ কারোর মধ্যে খুঁজে পান নাই। তাই গৌরহরি হলেন কলিযুগের একমাত্র ভগবান। তবে হ্যাঁ, অন্যান্য যুগে তিনি ভগবান রূপী অবতীর্ণ হয়েছিলেন, কলিযুগে তার আচরণটা একটু ভিন্ন। কলিযুগে তিনি ভগবান বটে, তার আচরণটা ছিল ভক্তের মতন। তেতা যুগের ভগবানকে, মায়েরা বলো, তেতা যুগের ভগবানকে বলো? রামচন্দ্র। বাহ, এখন তো আরো বেশি বলছো, জয় নিতাই গৌর হরি বল। তেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র। আমাদের একটা গন্ডগোল কোথায়, যে কথাটায় মানুষ বেশি রেগে যায় সেটা বেশিবার বলি। হ্যাঁ, বলার একটা ভঙ্গি আছে। ভগবানকে কখনো ছোট করে সম্বোধন করা যায় না। ভগবান আমার মতো মানুষ নয়। এই যে আমরা বলি না জয় শ্রীরাম, ওটাকে যদি আরো সুন্দর করে বলা যায় ভগবান শ্রীরামচন্দ্র, দেখবে আরো সুন্দর লাগবে। দাপর যুগের ভগবানকে কৃষ্ণ বললে পাড়ায় অনেকের নাম কৃষ্ণ থাকতে পারে, ওই জন্য বলতে হবে অনাদির আদি গোবিন্দ। কোনটা ভালো লাগলো? আর কলিযুগের ভগবানকে রাধা কৃষ্ণের মিলিত তনু, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু তেতা যুগে শ্রী রামচন্দ্র তিনি অযোধ্যার রাজা হয়েছিলেন। দাপর যুগে আমার অনাদির আদি গোবিন্দ কখনো দ্বারকার রাজা, কখনো মথুরার রাজা। কিন্তু কলিযুগে গৌরহরি পণ্ডিত হয়ে এলেন। তৎকালীন তিনি নিমাইয়ের মতো দ্বিতীয় কোনো পণ্ডিত ছিল না নবদ্বীপে, অথচ তার আচরণটা ছিল ভক্তের মতো। কেন ভক্তের মতন? নিজে আচরণ করে জগৎকে শেখাবেন বলে। নিজে আচরি ধর্ম জগৎকে শেখায়, নিজে আচরণ না করলে সেটা শেখানো না যায়। তাই গৌরহরি চেয়েছিলেন আমি কাঁদবো জগৎকে কাঁদাবো, আমি নাচবো জগৎকে নাচাবো, আমি ধুলায় গড়াগড়ি যাব। আর আমার এই ধুলায় গড়াগড়ি দেখে যদি কলির জীব কৃষ্ণ বলে গড়াগড়ি যায়, এদের মানব জনম ধন্য হয়ে যাবে। এই জগৎ মাঝে দেখবেন যাকে দেখতে সুন্দর হয় তার আবার গুণ সুন্দর হয় না, হয় কি? খুব কম পাওয়া যায়। আবার যার গুণ সুন্দর হয় তার হয়তো রূপই নেই। আর রূপার গুণ দুটোই যদি একসঙ্গে সুন্দর হয়, মায়ের আমরা একটা প্রবাদ বাক্য বলি না, রূপে লক্ষ্মী বলো, গুণে সরস্বতী। আমি যে কথা বলবো সেটা বলবে, কেমন? না হলে পড়াতে পারবো না তো, এ তো মাস্টার মশাইয়ের মতো। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমার গৌরহরি ঠিক তেমনি ছিল, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তো যাকে দেখতে আনতো সুন্দর, মহাজন বলছেন না জানি তার গুণও কত সুন্দর হবে, কিন্তু আমার এই একটা মুখ দিয়ে কি করে তার গুণের কথা বলবো? আমারে গোরা গুণ, আমারে গোরা গোরা গুণ কহনে না যা।
কহনে না আমার গুণাগুণ আমার গুণাগুণ আমার গুণাগুণ গুণাগুণ আমার গুণাগুণ কহনে না যায় আমার গুণাগুণ কহনে না যাই বলা যায় না নিতাই গৌর হরিব কহনে না যাই বলা যায় না মোরা গুণ কহনে না যায় কত শত আনন আবার কত চত রানন আবার কত শত কত আবার কত চত বরণিয়া ওরে নাহি পাই নাহি পায় আবার আবার বরণীলা ওরে নাকি পাই নাকি পাই বরণীলা ওরে নাকি আচ্ছা কত শত আনন কত চতুর আনন আপনারা মালার দিকে তাকিয়ে থাকছেন কেন আনন মানে কি আস্তে বলো আনন মানে কি এতদিন ধরে কীর্তন শুনছো এইটুকু আশা করতে পারি না আনন আনন মানে হচ্ছে মুখ বা বদন এই যে অনন্তকারী বিশ্বব্রহ্মাণ্ড আছে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে অনন্তকোটি ব্রহ্মা বিরাজ করছেন তার মধ্যে আমরা যে বিশ্বব্রহ্মাণ্ডে বাস করছি আমাদের ব্রহ্মা হলো সব থেকে ছোট ব্রহ্মা আমাদের ব্রহ্মার কটা মুখ চারটে বাহ এই জন্য পদাবলিতে বললেন হয়েছে মালা দেওয়া হয়েছে এত দেরি করলে হবে না আমাদের ব্রহ্মার কটা মুখ চারটে তাই বললো পদাবলিতে কত চতুরানন আর সব থেকে বড় যে ব্রহ্মা তার হচ্ছে 100টা মুখ তাই বললেন কত শত আনন বলে কত শত বলা হলো না বলা হলো না হলো না হলো না 100টা মুখ দিও আমার গৌরে হরির গুণের কথা বলতে পারল না চতুর্মুখ বিশিষ্ট ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা স্তবিকারী চতুর্মুখ ব্রহ্মা 4টি মুখ দিয়েও গৌর হরির গুণের কথা বর্ণনা করিতে পারিল না কত সাত
আবার কত চত রানন বরণিয়া বরণিয়া ওরে নাহি পায় গোরা গোরা ওরা কখনে না যাই বলা যায় না আমার ওরা কখনে না যায়। আমার গোরা গুণ আমারে গোরা গুণ আমারে গোরা গুণ আমারে গোরা গুণ গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কহনে না যাই বলা যায় না আমার ওরা কখনে না যায়। তাহলে এতগুলো ব্রহ্মা যিনি 100টা মুখ দিয়ে গৌরহরির গুণের কথা বর্ণনা করতে পারেন নাই, আর আমরা যে ব্রহ্মাকে চিনি 4টি মুখ বিশিষ্ট ব্রহ্মা, সেও গৌরহরির গুণের কথা বর্ণনা করতে পারে নাই। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, আমি এক মুখে আর কতই বলবো, আমি কতই বলবো, আমি এক মুখে আর কতই বলবো, আমি কতই বলবো। ওই আমার প্রভু আমারই প্রভুরই গুণের কথা আমি এক মুখে আর কতই বলবো, আমার প্রভু প্রভুর গুণের কথা দেখো কত শত মুখ হারে মেনেছে, আমার প্রভু গুণের কথা বলে কত শত মুখ হারে মেনেছে, তাই গৌর হরি গুণের কথা বলি কত শত মুখ হারে মেনেছে, আমার প্রভুর গুণের কথা আমি এক মুখে আর কতই বলবো, আমার বরণিয়া আর নাহি কইরে বরণিয়া ওর নাহি চারি বেদের সরদর্শন করিয়ায় অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। অন্ধের কিবা কাজে দেখবেন ইহ জগতে যাদের বিদ্যা বুদ্ধি বেশি, তাদের আবার একটু অহংকার বেশি। সবার না থাকলেও 99 ভাগ মানুষের একজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে। মানুষ 3 ধরনের অহংকার প্রকাশ করে, কি কি? একটা হলো রূপের, আমার গুরুদেবের কথা এগুলো। একটা হলো পাণ্ডিত্যের অর্থাৎ বিদ্যা, আর একটা আমার থেকে আপনারা ভালো জানেন কিসের বলুন? রূপের অহংকার কতক্ষণ? দেখবেন যাকে দেখতে সুন্দর, গায়ের রং যার পরিষ্কার, সে যদি একজন কুৎসিত মানুষকে দেখতে পায় আগে থেকে কালো, মাথায় রাখবেন এটা তো রূপের অহংকার। মায়েরা যারা ফর্সা আবার কিছু মনে করো না, এটা বোঝানোর জন্য বলছি। চলে যাবার পরে সুন্দর বা সুন্দরীকেও যেখানে যেতে হবে, ওই কুৎসিত মানুষটাকেও সেখানে যেতে হবে, জায়গাটার কোনো বিভেদ নাই। যখন পুরী ছাই হবে না, দুজনার চিতার থেকে ছাই তুলে নিয়ে আসবে 2 হাতে করে, দেখবে তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা।
তাহলে রূপের অহংকার কতক্ষণ? এই ধরার বুকে আছি আমরা যতক্ষণ। বিদ্যার অহংকার মারাত্মক অহংকার। দেখবেন কোনো পণ্ডিত ব্যক্তি তার মাটিতে পা পড়ে না। আর আমি ভাবি আমার গৌর হরির কথা, সেই সময় তার মতো দ্বিতীয় কোনো পণ্ডিত ছিল না শ্রীরাম নদী নবদ্বীপের মাঝে। অথচ কোনো পণ্ডিত ব্যক্তিকে দেখেছো খালি গায়ে খালি পায়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বেড়াতে? কিশোরীর ভান্ডারের বস্তু গৌর হরির হাতে, আর সেই বস্তু পরিবেশন করলেন আমার প্রেমদাতা নিতাই চাঁদ। আর অর্থের অহংকারটা তো আরো মারাত্মক। একজন কোটিপতির বাড়িতে একজন কাঙাল ভিখারি প্রবেশ করতে গেলে তাকে 10 বার চিন্তা করতে হয়, আমি যাব যদি আমায় কিছু বলে। কে বলতে পারে আজকে যিনি ভিখারি কালকে তিনি কোটিপতি হবেন না? একটা ছোট্ট উদাহরণ দেই, দেখুন। আমি রাজনৈতিক উদাহরণ দেই না খুব একটা, কিন্তু আপনারা জ্বলন্ত উদাহরণ পাবেন। আমাদের নতুন রাজ্য সরকারের একজন মন্ত্রী হয়েছে, তার নাম কলিতা মাঝি। আমি আউশ গ্রামে গান করতে গিয়েছিলাম কদিন আগে। যে ব্যক্তি লোকের বাড়িতে বাসন মেজে সংসার চালাতেন, এখন তার বাড়িতে লোকে বাসন মাজতে যাবে। তাহলে ভগবান কি না পারে? কাউকে কোটিপতি করে দিতে পারে, আবার কাউকে পথের ভিখারিও করে দিতে পারে। তাই জন্য অর্থের অহংকার কখনো করতে নাই। আজ আছে কাল নাও থাকতে পারে। তা তিনি যখন গঠন করে পাঠিয়েছেন, কীর্তনিয়া কানাইলাল বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দিকপাল একজন কীর্তনিয়া ছিলেন। তিনি বহু গান গাইতেন, যার কিছু কিছু গান আমরা স্মরণ করে থাকি। ভাবনা চিন্তাটা কেমন? বিধি, তুই যখন আমায় গঠন করেছিলি, তুই সবকিছু দিয়েছিস, কিন্তু একটা জায়গায় তোর ভুল হয়েছে। খুব অনুভব করো বিষয়গুলো বাবা। বলে কি ভুল হয়েছে? তুই আমাকে শ্রবণ করবার মতো দুটো কান দিলি, তুই বলবার মতো একটা বদন দিলি, ধরে রাখবার মতো একটা হৃদয় দিলি, সেবা করবার মতো দুটো হাত দিলি, তোর পথে চলবার জন্য দুটো চরণও দিলি। সবই ঠিক ছিল। দেখবার মতো দুটো নয়ন দিলি, সেটাও ঠিক ছিল, কিন্তু নয়নের উপরই পাতা দুটো কেন দিলি? এই নয়নের উপরে যদি পলক দুটো না থাকতো, এই নয়নের উপরে যদি পাতা দুটো না থাকতো, আমি কখনো মায়া ঘুমিয়ে ঘুমিয়ে থাকতাম না। ধীরে নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে? আমার বিধি পলক দিয়েছে, কেন পলক দিয়েছে? কেন পলক দিয়েছে? বিধি পলক দিয়েছে। আমার বিধি পলক দিয়েছে নয়নে, আমার বিধি পলক দিয়েছে। মন যারে সদাই চাই, আমার মন যারে সদাই চাই, আমার নয়ন বিবাদিতাই। আমার মন যারে সদাই
বিধি আমার, বিধি আমার, বিধি আমার, আমার মন জানে সরলা আমার নবী নদীতে নানা চোখ থাকিতেও আমি দেখতে পাই না, নানা চোখ থাকিতেও দেখতে পাই না, নানা চোখ থাকিতেও আমি দেখতে পাই না, বিধি বুঝি আমার কেন পলক দিয়েছে, নয়নে আমার বিধি পলক দিয়েছে, নয়নে আমার বিধি পলক দিয়েছে। হে বিধি আমায়, বিধি আমায়, হে বিধি আমায়, বিধি আমায়, বিধি আমায়, বিধি আমায়, আমায় কেন পলক দিয়েছে, বিধি কেন পলক দিয়েছে, পলক দিয়েছে, নয়নে আমার বিধি পলক দিয়েছে। ভগবানের চরণ পেতে গেলে কোনো কিছুর দরকার নাই। পাণ্ডিত্য যদি তোমার থাকে, পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবান পাওয়া যায়নি, কেউ পায়নি। যুক্তিতর্কে কি হয়? ভক্তি নষ্ট। প্রেম যার, ভগবান তার। যার প্রেম নাই, ভগবান তার নয়। তোমার যতই পাণ্ডিত্য থাকুক, হরি বল হরি বল। তাই বললেন চারি বেদ সরদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজ। বাজার থেকে বহুমূল্য দিয়ে একখানি দর্পণ, দর্পণ মানে আয়না, কিনে এনে যদি একজন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলেন, হে অন্ধ, এই আয়নার মধ্যে তুমি তোমার স্বরূপ অর্থাৎ বদনটা একবার দর্শন করো তো। যে অন্ধ সে কখনো দেখতে পায়? তার কাছে 1 লাখ টাকা দামের ড্রেসিং টেবিলের মূল্য যেমন, 10 টাকার আয়নার মূল্যও ঠিক তেমন, কারণ সে তো নিজে দেখতেই পায় না। তাই বৈষ্ণব মহাজন বললেন, সকল জানার সার বস্তু আমার গৌর সুন্দরীর চরণ যে ভজন না করে, তার দশাটাও অন্ধ ব্যক্তির সমতুল্য হয়। চোখ থাকতেও সে অন্ধ। আবার কি বললেন? বলে বেদ বিদ্যা দোহ কিছু নাকি জানো, বেদ বিগার কিছু নাকি জানত, বেদ বিদ্যা দোহ অনুরাগ আরে কি
অনুরাগ একই অনুরাগ একই অনুরাগ একই অনুরাগ গৌরে প্রেমের একই অনুরাগ বেদ বিকার কিছু নাকি জানো তো যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে আবার যদি গৌ রঙ্গ করে আবার করে সে যদি গৌরাঙ্গ করে সারে গৌরে করে সার সে যদি গৌ রঙ্গ করে গৌরী করে ঠাকুরের নয়ন আনন্দিতি ভনি সেই তো সকলই জানে দেখে ধনে সেই তো সকলে জানে ঠাকুরের নয়ন আনন্দিতি ভনি আবার সেই তো সকলই জানে নয়ন দেখে ধনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি কর তলে তার গৌরে কর সারে সর্বসিদ্ধি করো তালে তার গৌরী কন্যা সেই তো জানে সেই তো জানে বলে সেই তো জানে সেই তো জানে তারে যে ভজেছে সেই তো জানে জনে আর জানেবে কেন তাই গৌর হরি জানে জনে আর জানেবে কেন বলে সেই তো সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে ঠাকুরি নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি এই বেলা কারোর কথা শোনা যায় না যতক্ষণ না বলবে আমি বলিই ছাড়বো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি